Bengal Super League. Special partner Sensodyne and KitKat. নমস্কার। বিএসএল 2025-এ আজকে এফসি মেদিনীপুর খেলতে যাচ্ছে সুন্দরবন বেঙ্গল অটো এফসির সঙ্গে। আজকেও একটা দুর্দান্ত ম্যাচ এফসি মেদিনীপুরের সঙ্গে সুন্দরবন দলের। দেখতে পাচ্ছি অত্যুৎসাহী দর্শকদের, অনেক বড় বড় খেলার সাক্ষী রয়ে গেছে অরবিন্দ স্টেডিয়াম। আজকে 4-4-2 ফরমেশনে খেলছে কৈলাস, গোলে সুচন্দ্র, বাপন, সায়ন, তন্ময়। প্রতিপক্ষ দলের অধিনায়ক অর্থাৎ সোরেন। এবার আমরা সুন্দরবন বেঙ্গল অটো, তারাও কিন্তু 4-4-2-তে খেলছে। সুব্রত, নব, সুলেমান, পাওয়ান, দেবদূত, তৌফিক, রাফিক, ফর্নান্দো এবং রাহুল এবং ইয়াসিন, রিচমন্ড, সীমান্ত, কাহার। তার হাতে আজকে বাঁশি। শুরু হয়ে গেল খেলা। এই মুহূর্তে ব্যাকপাসে বল চলে গেল কিন্তু একেবারে গোল লাইন অতিক্রম করে। সাদা রঙের জার্সি গায়ে যারা খেলছেন অর্থাৎ এফসি মেদিনীপুর, তারা স্ক্রিনের ডান দিক থেকে বাঁ দিকে আক্রমণে যাচ্ছে। আর এখন যেখান থেকে খেলা শুরু হচ্ছে দিকে মেহতাব হোসেনকে দেখা যাচ্ছে, শুরুতেই উঠে দাঁড়িয়েছেন। ফ্রি কিক সুদীপ কুমার দাস, এটি গোলও আছে কিন্তু সরাসরি গোলরক্ষকের কাছে, কোনো রকম ভুলচুক করেননি গোলরক্ষক। একটু কাল বিলম্ব হয়েছে, বিপদ ঘটতে পারে এবং গোল হতে পারে। হ্যাঁ, গোল হবে না, শেষ পর্যন্ত গোল হওয়ার মতো। এবার গোল হতে পারে, এবার গোল, হ্যাঁ এবার গোল হয়ে গেল। সুতরাং মোহাম্মদ তৌফিক গোলটি করলেন, যার ফলে 1-0 গোলে এগিয়ে গেল। প্রথমেই গোল হতে পারত কিন্তু শেষ পর্যন্ত হয়নি। মোহাম্মদ তৌফিক গোল করলেন, যার ফলে এই মুহূর্তে কিন্তু এগিয়ে গেল সুন্দরবন দল। দেখুন, এটা কিন্তু একটা ডিফেন্সিভ ল্যাপস থেকে গোলটা হয়েছিল এবং সেখানে গোলরক্ষক এগিয়ে এসেছিলেন প্রথম প্রয়াসে, কিন্তু তারপরে রিবাউন্ড হয়ে গেল। এটা শেষ পর্যন্ত গায়ে লেগে গিয়েছিল, বাপনদের গায়ে লেগে তৌফিকের কাছে। দেখুন, এই যে বাপনের কাছ থেকে তৌফিক কিন্তু একেবারে কৃতজ্ঞ চিত্তে বলটিকে গোলের পথ দেখিয়ে দিয়েছেন, যার ফলে 1-0 গোলে এগিয়ে গেল কিন্তু সুন্দরবন বেঙ্গল অটো এফসি। রিচমন্ড প্রথমে শটটি নিয়েছিলেন, রিচমন্ডের শট গোলরক্ষক বাঁচান, তারপর রিকোশিয়ে হয়ে বল চলে আসে মোহাম্মদ তৌফিকের মাধ্যমে, আবার আক্রমণ ভেসে আসছে, হেড, এবার গোল না, শেষ পর্যন্ত গোলরক্ষক তৈরি ছিলেন। এক্ষেত্রে খুব ভালো একটা কম্বিনেশন তৈরি করছেন। আবার রিচমন্ড, আবার গোলের সুযোগ, শট নেবেন, নিয়েছেন এবং বল চলে গেল গোলের মধ্যে, যার ফলে 2-0 গোলে এগিয়ে গেল এই মুহূর্তে সুন্দরবন দল। নিঃসন্দেহে বলতে পারি খেলার ওপর যথেষ্ট প্রাধান্য রেখে খেলছে সুন্দরবন দল, এবং সুন্দরবন দলের রিচমন্ড এই নিয়ে চতুর্থ গোল করে ফেললেন তিনি। গোলটা কীভাবে হয়েছিল দেখুন, ডান দিক থেকে লং বল বাড়ানো হয়েছিল এবং চমৎকারভাবে আয়ত্তে নিয়ে বাঁ পায়ের কোনাকুনি শট, গোলরক্ষক কিছু করার ছিল না, যেমন চেস্ট ট্র্যাপ। তারপর বাঁ পায়ে দেখুন ইনস্টেপের শট নিয়েছেন, একেবারে মাপা শট, গোলরক্ষকের করণীয় কিচ্ছু ছিল না, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন বল চলে গেল গোলের মধ্যে। এই রিচমন্ড আন্ডার-19 ফুটবলার, তার উদ্যমী ফুটবল কিন্তু অনুপ্রাণিত করছে কিন্তু এই সুন্দরবন দলটিকে। খেলাটাকে ছড়াবার চেষ্টা, আশিস বক্সি, আশিস দূরপাল্লার শট নেবেন, নিয়েছেন কিন্তু অল্পের জন্য বাইরে চলে গেল। এই আশিসের কিন্তু দূরপাল্লার শট নেওয়ার একটা ক্ষমতা আছে। রবকুমার, সেখান থেকে তৌফিক কী করেন দেখা যাক। তৌফিক সঙ্গে সঙ্গে বল দিয়ে দিয়েছেন তার সতীর্থ খেলোয়াড়কে। সেখান থেকে রিচমন্ড এগোচ্ছেন, রিচমন্ড অপেক্ষাকৃত সহজ সুযোগ ছিল রিচমন্ডের কাছে, কিন্তু বাঁ পায়ের শট, পায়ে বলে ঠিকমতো সংযোগ ঘটাতে পারেননি, যার ফলে বল চলে গেল বাইরে। হয়তো বিরতির আগেই 3-0 গোলে এগিয়ে যাওয়ার একটা সম্ভব। প্রণেন্দ্র বলটি বাড়িয়েছিলেন, প্রণেন্দ্র সিং ঠাকুর সেখান থেকে বাঁ পায়ে শটটি নিলেন, এগিয়ে আসছিলেন ওখানে সায়ন রায়, তাকে আড়াল করে শটটি নিয়েছিলেন বটে। আগুয়ান গোলরক্ষক, পেনাল্টি বক্সের মধ্যে, কিন্তু বল ওখান থেকে ক্লিয়ার হয়ে গেছে। পাত্র, না, হেড হলো না। এটা একটা বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছিল, ভুল বোঝাবুঝি হচ্ছে বড্ড বেশি। তৌফিক চলে গিয়েছিলেন, মোহাম্মদ তৌফিক আসছেন সেই স্নেহময় ভূমিজ, সেখান থেকে সাগুন, অপূর্ব বল বাড়িয়েছিলেন কিন্তু হেড দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু সেই জনি কম কিন্তু পারেননি। এক্ষেত্রে সাগুন দলের অধিনায়ক। দেখা যাক এফসি মেদিনীপুর একটা গোল পরিশোধ করলে কিন্তু খেলা জমে যাবে। ভাসানো বল, এবার হেড হবে, গোল হবে এবং গোল!
কিন্তু অফসাইড হচ্ছে কিনা একবার দেখে নেওয়া যাক। একবার হেডটি ভালো করেছিলেন, গোলের মধ্যে গিয়েছিল, কিন্তু শেষ অবধি অফসাইডের বাঁশি। সুতরাং পরিকল্পিত একটা আক্রমণ থেকে গোল করলো বটে, কিন্তু অফসাইডের জন্য বাতিল হয়ে গেল। দেখুন কীভাবে, হ্যাঁ অফসাইড ছিল, কোনো সন্দেহ নেই। আবার বাঁ দিক থেকে দেবদূত পাত্র, গোল হতে পারে। হো, বাঁ পায়ে বলটাকে যদি ফ্লিক করে দিতে পারতেন ঠিক মতো। দেখুন বাঁ দিক থেকে বল তুলেছিলেন, কিন্তু সেখান থেকে পায়ে বলে ঠিক মতো সংযোগই ঘটাতে পারলেন না, যার ফলে গোলও এলো না। এবার দেখা যায় কাউন্টার অ্যাটাক, গোল হতে পারে। এবার গোলরক্ষক বেরিয়ে এসছেন, গোল হতে পারে না। শেষ পর্যন্ত কর্নার করে কোন রকমের গোল বাঁচাতে হলো। একটা বিপদের সঞ্চার হয়েছিল, তৃতীয় গোলের সন্ধান, যার ফলে বিপদ কিছু হতে দেননি। এবং রেফারি সীমান্ত নাহার তিনি কিন্তু জানিয়ে দিলেন খেলা শেষ। অর্থাৎ আজকের গুরুত্বপূর্ণ ম্যাচে বেঙ্গল সুপার লিগ 2025-এ দুটো গোল করে জিতে গেল 3টে পয়েন্ট নিয়ে সুন্দরবন বেঙ্গল অটো এফসি মিদনাপুর। তাদের ব্যর্থতা জারি রইল। খুশি মেহতাব হোসেন। আমরা ফিরে এলাম এখন টাই ব্রেকারে। খেলায় জিতে গেছে সুন্দরবন দল। আমরা ওখানে দেখতে পাচ্ছি পাট্টেমকে, পবন পাট্টেম আর সুদীপ কুমার দাস। তাদের টস হচ্ছে, টাই ব্রেকারে কোন দল জিতে এখন দেখা যাক। এটা একটা মনোরঞ্জনের উপাদান বলতে পারি ফুটবল প্রেমীদের কাছে, কারণ আসল খেলায় কিন্তু জিতে গেছে সুন্দরবন দল। সুন্দরবন কিন্তু এই টাই ব্রেকারে যদি বাই চান্স হেরে যায়, তাতে কিন্তু পয়েন্টের কোনো তফাৎ হবে না। আমি দেখতে পাচ্ছি পাবন, তিনি শট নেওয়ার জন্য আসছেন। মুশকিল, যাই হোক চলেছেন পাবন পাট্টেম এবং গোল করেছেন। একেবারে গোলরক্ষক ডান দিকে ঝাঁপিয়েছিলেন, যার ফলে তিনি বাঁ দিক দিকে বলটি পাঠিয়েছেন এবং খুব চমৎকার পেনাল্টি নিয়েছে। দেখুন কিভাবে পুশ করেছেন ডান পায়ে পাওয়ান, এবং ঝাঁপিয়েছিলেন, কিন্তু ঝাঁপালে কী হবে, গোলরক্ষক সুযোগ পাননি। এদিকে সুব্রত সাঁতরা তৈরি হচ্ছেন। সুদীপের শট, সুব্রত কি আটকাতে পারবেন? একটি গোল আছে সুদীপের হাওড়া হুগলি ওয়ারিয়ার্সের বিরুদ্ধে, সেই সুদীপ শট করতে আসছেন। সুদীপ গোল! ঠিক দিকেই ঝাঁপিয়েছিলেন, কিন্তু বলেন নাগাল পেয়েও যেন পেলেন না, যার ফলে 1-1 হয়ে গেল খেলার ফল। দেখুন সুদীপ কীভাবে শটটি নিয়েছিলেন, প্লেসমেন্টটা ঠিক করেছিলেন, গোলরক্ষকের বাঁ দিক দিয়ে শটটি নিয়েছিলেন। শট এবং বল চলে গেল গোলের মধ্যে, অর্থাৎ 2-1 গোলে কিন্তু এগিয়ে গেল সুন্দরবন দল। সুন্দরবন এই মুহূর্তে 2-1 গোলে এগিয়ে। সুন্দরবনের হয়ে যার কথা বলছিলাম খেলা চলাকালীন, সেই প্রণেন্দ্র সিং ঠাকুর, তিনি গোল করেছিলেন, যার ফলে প্রণেন্দ্র কিন্তু খুব কুশলী খেলোয়াড়, তার ভবিষ্যৎ আছে। সেই প্রণেন্দ্রের গোলই আপাতত এগিয়ে গেল। মিডফিল্ডে খেলেন এই থমাস, আস্তে আস্তে এগিয়ে যাচ্ছেন তিনি, নিয়ে তারপরে এবার শটটি নেবেন, ডান পায়ে রাখলেন এবং গোলরক্ষককে একদম ডান দিকে ঝুঁকিয়ে দিয়ে বাঁ দিক দিয়ে গোল করলেন, যার ফলে এই মুহূর্তে 2-2 হয়ে গেল। 2-2, কেউই মিস করছে না পেনাল্টি। এক একদিন এক একটা চিত্র দেখা যায়। দেখুন কি চমৎকার শটটা নিয়েছিলেন, অনেকক্ষণ ওয়েট করলেন, করে গোলরক্ষকের বাঁ দিক দিয়ে পাঠালেন, আর গোলরক্ষক ডান দিকে ঝুঁকেছিলেন। কিরণ শেখ পরবর্তী পর্যায়ে তিনি নেমেছিলেন আজকের ম্যাচে পরিবর্তন খেলোয়াড় হিসেবে। তিনি কিন্তু 3-2 গোলে এগিয়ে দিতে পারবেন দলকে। চলেছেন কিরণ, শট নেবেন, নিয়েছেন, সব বল চলে গেল গোলের মধ্যে, যার ফলে 3-2 গোলে এগিয়ে গেল সুন্দরবন। সুন্দরবন 3, এফসি মেদিনীপুর 2। কৈলাস চেষ্টা করেও বলের নগাল পাননি। দেখুন কিভাবে শটটি নিয়েছিলেন, স্কুপ করে দিয়েছিলেন। অত্যন্ত আত্মবিশ্বাসীকারী কিরণ শেখ, অপূর্ব গোল করেছেন, কোনো প্রশংসাই যথেষ্ট নয়। স্নেহময় ভূমিজের শট, বল চলে গেল গোলের মধ্যে, অর্থাৎ 3-3। মুশকিলটা হচ্ছে কোনো খেলোয়াড়ই কিন্তু আজকে পেনাল্টি মিস করতে রাজি নয়, যার ফলে রীতিমতো জমজমাট দুটো করে পেনাল্টি শট বা স্পট কিক নেওয়া বাকি রয়েছে। দেখুন স্নেহময় ভূমিজ গোলরক্ষককে বাঁ দিকে ফেলে দিয়ে ডান দিক থেকে গোল করলেন, ডান পায়ে ইনস্টেপে নিখুঁত নিশানায় রাখলেন। সাহিল তিনি এখন পেনাল্টি নিতে আসছেন, সঙ্গে সঙ্গে গোল, চমৎকার গোলের মধ্যে বল রেখেছেন, যার ফলে 4-3 এগিয়ে গেল। 4-3। সুতরাং সুন্দরবন কিন্তু ক্রমশ এগিয়ে যাচ্ছে, এফসি মেদিনীপুর কিন্তু ছুঁয়ে ফেলছে তাদের। দেখুন কীভাবে শটটি নিয়েছিলেন ওখানে সাহিল মণ্ডল, আন্ডার 19 ফুটবলার, শট নিচ্ছেন,
চলেছেন এবং গোল সেই কোয়াটারা, যার ফলে 4-4 হয়ে গেল। এবার কিন্তু খুব পরিভাষায় বলতে পারি ইন্টারেস্টিংলি পয়েসড, কারণ 4টে করে পেনাল্টি শট নেওয়া হয়েছে, 4টেই গোল হয়েছে। পঞ্চমটা কি করে দেখা যাক। কোয়াটারা, গোলরক্ষক ডান দিকে ঝাঁপিয়ে পড়েছিলেন সুব্রত সাঁতরা, কিন্তু বল চলে গেল তার বাঁ দিক দিয়ে। তিনি দেখলেন বলটি চলে যাচ্ছে গোলের মধ্যে, দেখুন গোলরক্ষক শটটা নিলেন, যার জন্যে রীতিমতো জমির পেনাল্টি কেউ মিস করতে রাজি নয়। ওদিকে গোলকিপারেরও পরিবর্তন দেখা যাচ্ছে। এখন শেষ পেনাল্টি, এটা কি মিস হবে? বলতে বলতে শট গোলের মধ্যে চলে গেল, সুতরাং বল চলে গেল গোলে। সুতরাং 5টি করে পেনাল্টি কিন্তু দুদলই করলেন, অর্থাৎ ড্র হয়ে গেল। পেনাল্টি শ্যুট আউটে কোনো রেজাল্ট হলো না। দেখুন শেষ পেনাল্টিটি, চমৎকার শট, বল চলে গেল গোলের মধ্যে, যার ফলে বিপদ কিছু ছিল না। Bengal Super League. Special partner Sensodyne and KitKat.